প্রিয় অনার্স চতুর্থ বর্ষ ম্যাথমেটিক্স শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের শেখাবো পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন চ্যাপ্টার 3 এ খুবই একটা ইম্পর্টেন্ট সলিউশন। প্রায় 100% আসবে। দেখো 2021-এর জন্য 12, 13, 14, 15, 18-তে আসছে, 21-এ প্রায় 100% আসবে। এটা 11 নং কোয়েশনের জন্য আসছে 2018-তে। এর আগে আমি একটা অঙ্ক দেখিয়েছি 10 নং-এর জন্য, এবার 11 নং-এর জন্য এটা আসবে। তো ধরে নাও এটা প্রায় 100% আসবে। অঙ্কটা কি? এক ক্রমের অরৈখিক আংশিক অন্তরীকরণ সমীকরণ f of x, y, z, p, q equal to 0 সমাধানের জন্য 4 ফিট পদ্ধতি ব্যাখ্যা করতে হবে আমাদের। তো ব্যাখ্যা করার ক্ষেত্রে একটু লক্ষ্য করো, মনে করি একটি অরৈখিক আংশিক অন্তরক সমীকরণ f of x, y, z, p, q equal to 0। মনে করি এটাই হলো অরৈখিক আংশিক অন্তরক সমীকরণ। এটা এক। x, y, z এবং আংশিক অন্তরক সহগগুলো p, q এর মধ্যে অপর একটি অন্বয় নির্ণয় করা 4 ফিট পদ্ধতির প্রধান বিষয়। অর্থাৎ আমরা এই সমীকরণের x, y, z এবং আংশিক অন্তরক সহগ p, q এর মধ্যে অপর একটি অন্বয় নির্ণয় করা আমার 4 ফিট পদ্ধতির প্রধান বিষয়। মনে করি এইরূপ একটি অন্বয়টা হলো ক্যাপিটাল লেটার f of x, y, z, p, q আর ইকুয়াল টু 0 এটা হলো 2 নং সমীকরণ। তো 2 নং সমীকরণ দ্বারা সূচিত হয়েছে 1 ও 2 হইতে p ও q কে x, y, z এর ফাংশন রূপে পাওয়া যাইবে, যাহা dz ইকুয়াল টু p dx প্লাস q dy 3 নংকে সমাধানযোগ্য করিবে। অর্থাৎ 2 প্রতিষ্ঠার জন্য 1 ও 2 কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। তো আমরা 2 প্রতিষ্ঠার জন্য আমরা 1 থেকে 2 প্রতিষ্ঠার জন্য আমরা 1 ও 2 কে x ও y এর সাপেক্ষে অন্তরীকরণ করব। দেখো 1 ও 2 কে অন্তরীকরণটা এইটাকে আমরা যদি অন্তরীকরণ করি f of x, y, z, p, q ইকুয়াল টু 0, এটাকে আমরা অন্তরীকরণ করব। অন্তরীকরণ করার ক্ষেত্রে খুব খেয়াল রেখো, del f বাই del x বাই del x হবে ইন্টু del x বাই del x প্লাস del f বাই del z। আমরা তার আগে ওয়াইটা আমরা করব, ওয়াই এর শেপ করি del y বাই del x। একইভাবে আমরা জেডটা যদি করি del f বাই del z বাই del x। একইভাবে আমরা পিটা করব। দেখো পিটা যদি আমরা করি del f বাই del p, আমরা p ভ্যানিশ করে দেব del p বাই del x প্লাস q কে করব del f বাই del q বাই del x ইকুয়াল টু 0 হবে। এটা তোমরা বুঝতে পেরেছো। দেখো এইটার থেকে আমরা এটা নিয়ে যাব। আমরা জানি del x বাই del x 1, অর্থাৎ del f বাই del x প্লাস del y বাই del x, অর্থাৎ x এর ক্ষেত্রে দেখো আগের ভিডিওতে আমরা করেছিলাম, তোমাদের দেখাইছিলাম প্রথমটা, এই অধ্যায়ের প্রথম ভিডিওটাতেই আমরা দেখিয়েছিলাম তোমাদের যে del y বাই del x ইকুয়াল টু 0, del x বাই del y ইকুয়াল টু 0 আর del z বাই del x ইকুয়াল টু আমরা হলো p এবং del z বাই del y ইকুয়াল টু q। এই দুটো আমাদের। তো আমাদের x বাই x 1 আর y বাই xটা হলো 0, তো পুরোটুকুই আমাদের 0 হয়ে যায়। আবার z বাই del z বাই del x del z বাই del x ইকুয়াল টু p, এইটা সমান আমাদের p। তো আমাদের এটার সাথে p ইন্টু
ডেল এফ বাই ডেল জেড হয়, প্লাস আমাদের এটা যা আছে তাই ডেল এফ বাই ডেল পি বাই ডেল এক্স প্লাস ডেল এফ বাই ডেল কিউ ইন্টু ডেল কিউ বাই ডেল এক্স ইকুয়াল টু 0। হয়তো তোমরা বুঝতে পেরেছো। তোমাদের এটাই থাকলো। একইভাবে এটা আমাদের ধরো এটি হলো 3 নং সমীকরণ। একইভাবে আমরা 4 নং বের করব হলো শুধু এফ এর কাছে এফ এর কাছে ক্যাপিটাল লেটার এফ দিব। তো ক্যাপিটাল লেটার এফটা দিয়ে এগুলো আমরা করব। একইভাবে আমরা 5 নং পাবো। 5 নং করব ওয়াই এর সাপেক্ষে। আমরা যেহেতু এক্স এর সাপেক্ষে আর ওয়াই এর সাপেক্ষে, তো আমরা এক্স এর ওয়াই এর সাপেক্ষে যখন করব ওয়াই এর সাপেক্ষে যখন করব ওয়াই এর সাপেক্ষে যদি করি, এটা হলো আমরা এক্স এর সাপেক্ষে করেছি, ইন্টিগ্রেশন করেছি। ওয়াই এর সাপেক্ষে আমরা যখন করব তখন কি হবে দেখো, ওয়াই এর সাপেক্ষে যখন করব ডেল এফ বাই ডেল ওয়াই বাই এখানে ডেল এফ বাই ডেল এক্স আর ডেল এক্স বাই ডেল ওয়াই। একইভাবে আমরা ওয়াইটা করব প্লাস ওয়াইটা করব ডেল এফ বাই ডেল ওয়াই বাই ডেল ওয়াই। হয়তো বুঝতে পেরেছো। প্লাস ডেল এফ বাই ডেল জেড বাই ডেল ওয়াই। এটা কেটে আমরা আমাদের ডেল এফ বাই ডেল ওয়াই রাখতে হবে। একইভাবে এটা কাটলে ডেল এফ বাই ডেল ওয়াই এরকম হবে। তো আমাদের পিটার কি হবে প্লাস ডেল এফ বাই ডেল পি বাই ডেল ওয়াই প্লাস ডেল এফ বাই ডেল কিউ বাই ডেল ওয়াই ইকুয়াল টু 0। তো এটাকে আমরা দেখো, এটা এক্স বাই ওয়াইটা হলো আমাদের 0 আছে, তো আমরা এটা পুরোটুকুই 0 হয়ে যাবে। তো পুরোটুকুই 0 হয়ে গেলে দেখো এইটা আমাদের কি ওয়াই বাই ওয়াই সমান 1, অর্থাৎ ডেল এফ বাই ডেল ওয়াই প্লাস জেড বাই ওয়াইটা হলো আমাদের কিউ, তো কিউ ডেল এফ বাই ডেল ওয়াই প্লাস এটা ডেল এফ বাই ডেল জেড, এটা তো আমার এটা আমাদের এটা, আর ডেল পি বাই ডেল কিউটা যা আছে আমাদের তাই ডেল এফ বাই ডেল পি ইন্টু ডেল পি বাই ডেল ওয়াই প্লাস ডেল এফ বাই ডেল কিউ ইন্টু ডেল কিউ বাই ডেল ওয়াই ইকুয়াল টু আমাদের 0। এইটাই দেখো আমাদের আছে এখানে, এটাই আমাদের সাধারণত 5 নং। আমরা 3 অনুযায়ী আমরা 4 আমরা লিখি নেই, তোমরা করে নিবা। এফ এর জায়গায় শুধু ক্যাপিটাল লেটার এফ বসাবা। এখন এটি হলো আমাদের 5 নং। তোমরা একটু দেখবা ডেল এফ বাই ডেল ওয়াই কিউ ডেল এফ বাই ডেল জেড, তারপর ডেল এফ বাই ডেল পি বাই ডেল ওয়াই ডেল এফ বাই ডেল কিউ ইন্টু ডেল কিউ বাই ডেল হয়, আমাদের এটা আসছে। তো এটা থেকে একইভাবে তোমরা এটা বের করবে, 6টা বের করতে পারবা, 6টা তোমরা বের করবা। তো শুধু ক্যাপিটাল লেটার এফ দিবা, যে ডেল ওয়াই প্লাস কিউ ডেল এফ বাই ডেল জেড প্লাস ডেল এফ বাই ডেল, এটা ক্যাপিটাল লেটার এফ পি ইন্টু ডেল পি বাই ডেল ওয়াই প্লাস ডেল এফ ক্যাপিটাল লেটার এফ ডেল কিউ ইন্টু ডেল কিউ বাই ডেল ওয়াই ইকুয়াল টু 0। এটা হলো 6 নং। এইভাবে তোমরা এই 4টা তোমরা করে নিবা। একইভাবে এটা আমরা এটার জন্য আমরা লিখতে পারি, 4 নং এর জন্য লিখতে পারি ডেল এফ বাই ডেল এক্স প্লাস পি ইন্টু ডেল এফ বাই ডেল জেড প্লাস ডেল এফ বাই ডেল পি ইন্টু ডেল পি বাই ডেল এক্স প্লাস ডেল এফ বাই ডেল কিউ ইন্টু ডেল কিউ বাই এটা এফ ক্যাপিটাল লেটার এফ ডেল এক্স। তো এটা হয়তো তোমরা বুঝতে পেরেছো।
এটা হলো আমাদের 4 নং। এই 3, 4, 5, 6 এই কয়টা তোমরা সমীকরণটা বুঝতে পেরেছো হয়তো। এখন দেখো আমাদের পরবর্তীটা বিষয় যে এখানে আমাদের 3 এর সাথে ডেল এ বাই ডেল পি মাইনাস 4 ইন্টু ডেল এফ বাই ডেল পি আমাদের করতে হবে। 3 এর সাথে কিভাবে হলো এটা আমাদের ডেল পি বাই ডেল এক্স এর সহগটা ভ্যানিশ করতে হবে আমাদের। এটার করার জন্য আমাদের এই সহগটা আমাদের নিচে চলে আসবে, অর্থাৎ আমাদের 3 এর জন্য দেখো 3 এর জন্য এটা আমাদের এটা নিয়ে আসার জন্য এটা যে পদ্ধতি আছে এটা দেখলে একটু বোঝা কঠিন হয়ে যাবে তোমাদের, তো আমি একটু অন্যরকম ভাবে দেখা দিচ্ছি তোমাদের। হবে যে আমাদের 3 এটার থেকে আমাদের টার্গেট এইটাকে ভ্যানিশ করতে হবে, অর্থাৎ ডেল আমরা করব ডেল এফ বাই ডেল এক্স প্লাস পি ডেল এফ বাই ডেল জেড প্লাস ডেল এফ বাই ডেল কিউ ইন্টু ডেল কিউ বাই ডেল এক্স। এইটাকে আমরা ভাগ দিব হলো এটাকে দ্বারা ডেল এফ বাই ডেল পি, ডেল এফ বাই ডেল পি ইকুয়াল টু হবে আমাদের তখন যখন কখন হবে একইভাবে আমরা এই 4 হলো ডেল এফ বাই ডেল পি নিচে দিয়ে দেব ডেল এফ বাই ডেল পি, আর আমরা উপরেটা লিখবো এইগুলো লিখবো, এটা বাদে লিখবো ডেল এফ বাই ডেল এক্স প্লাস পি ইন্টু ডেল এফ বাই ডেল জেড প্লাস ডেল এফ বাই ডেল কিউ ইন্টু ডেল কিউ বাই ডেল এক্স। তো এটার ক্ষেত্রে আমরা দেখো এইটার সাথে এইটা গুণন করব, এটার সাথে এইটা গুণন করব। তো আমাদের এখানে লক্ষ্য করো এটার সাথে এটা গুণন, এটার সাথে এইটা গুণন, তারপর এটা একসাথে সাথে আমরা বিয়োগ করে দিয়ে দেব। তো এটার সাথে আমরা যদি এইটা গুণন করি ডেল এফ বাই ডেল এক্স প্লাস পি ইন্টু ডেল এফ বাই ডেল জেড প্লাস ডেল এফ বাই ডেল কিউ ইন্টু ডেল কিউ বাই ডেল এক্স ডেল এফ বাই ডেল পি ইকুয়াল টু আমরা লিখব এটার সাথে ডেল এফ বাই ডেল এক্স প্লাস পি ডেল এফ বাই ডেল জেড প্লাস ডেল এফ বাই ডেল কিউ ইন্টু ডেল কিউ বাই ডেল এক্স। এটার সাথে আমরা গুণ করব এইটা। তো এটা আমাদের একটু এলোমেলো হয়েছে, দেখো এটা ডেল এফ বাই এটা স্মল লেটার এফ, স্মল লেটার এফ, তো এটার সাথে ক্যাপিটাল লেটার আর এটার হবে স্মল লেটার এফ, ডেল এফ বাই ডেল পি। এখন এইটা আমরা এদিকে বিয়োগ করে আনবো। তো বিয়োগ করলে আমাদের দেখো ডেল এফ বাই ডেল এক্স প্লাস পি ইন্টু ডেল এফ বাই ডেল জেড প্লাস ডেল এফ বাই ডেল কিউ ইন্টু ডেল কিউ বাই ডেল এক্স, ডেল ক্যাপিটাল লেটার এফ বাই ডেল পি মাইনাস ডেল এফ বাই ডেল এক্স প্লাস পি ইন্টু ডেল এফ বাই ডেল জেড প্লাস ডেল এফ বাই ডেল কিউ ইন্টু ডেল কিউ বাই ডেল এক্স ডেল এফ বাই ডেল পি ইকুয়াল টু আমাদের 0 হয়ে যাবে। এটা আমরা এদিকে নিয়ে আসলাম। দেখো বইয়ের মতো সেম আমাদের বইয়ের ধরন হয়ে গেছে, আমাদের এইটাই উদ্দিষ্ট। এখন যে কাজটা আমাদের করতে হবে সেটা হলো ডেল এফ বাই ডেল পি, এখানে আমাদের ডেল এফ বাই ডেল পি এইটার সাথে এইটা গুণন আর এইটার সাথে এটা গুণন করে আমরা সামনে নিয়ে আসব। হয়তো একটু তোমাদের ভেঙে দিলে হয়তো তোমরা বুঝতে পারবা, এমনি দেখো বুঝতে পারো কিনা। তো একটু
তোমরা করার চেষ্টা করো, না করেই দেব। এটার সাথে এটা আমরা গুণন করব। দেখো এটার সাথে এটা গুণন করলে কি হয়, ডেল এফ বাই ডেল এক্স আর ডেল এফ বাই ডেল পি প্লাস এই পি আছে। দেখো তো পি আসার আগে দেখো আমরা একটা এটার সাথে এটা করেছি, এখানে আমাদের এটার সাথে এটা নিয়ে সামনে নিয়ে আসব। তো যে দুটো আছে আমরা সামনে নিয়ে আসি, কিন্তু এটার সাথে মাইনাস, তো মাইনাস ডেল এফ বাই ডেল এক্স ইন্টু এটা মাইনাস আমাদের ডেল এফ বাই ডেল পি। এখন এটার সাথে আমরা এটার সাথে দেখো এটা পি আছে, এখানের সাথেও পি আছে। তো আমরা এই পিটার কাজ আগে করব। পিটার যদি করি প্লাস পিটার যদি কমন নাও কি থাকে, ডেল এফ বাই ডেল জেড থাকে ইন্টু ডেল ক্যাপিটাল লেটার এফ বাই ডেল পি। আর এখানে আমাদের যেহেতু মাইনাস মাইনাস, এটার সাথে এটা গুণন করলে পি কমন নিলে কি থাকে, ডেল ক্যাপিটাল লেটার এফ বাই ডেল জেড ইন্টু ডেল এফ বাই ডেল পি। তারপরে থাকে দেখো আমাদের পিটা কমন নেওয়া হয়েছে, হয়তো তোমরা বুঝতে পেরেছো। এখন আমাদের থাকে এটার সাথে এটা, এটার সাথে এটা। তো আমাদের এখানে আমাদের কমনটা যায় হলো ডেল কিউ বাই ডেল এক্স। এখানে আমাদের কমন যায় ডেল কিউ বাই ডেল এক্সটা, ডেল কিউ বাই ডেল এক্স, ডেল কিউ বাই ডেল এক্স। তো ডেল কিউ বাই ডেল এক্স যদি আমরা কমন নেই, থাকে ডেল এফ বাই ডেল কিউ ইন্টু ডেল এফ বাই ডেল পি। একইভাবে এখানে এটা কমন গেলে এটার সাথে এটা থাকে, অর্থাৎ মাইনাস ডেল এফ বাই ডেল কিউ ইন্টু ডেল এফ বাই ডেল পি থাকে হলো আমাদের ডেল কিউ বাই ডেল এক্স ইকুয়াল টু 0। তো এইটা আমাদের একটা সমীকরণ দেওয়া যায়। আমরা যেহেতু 6 পর্যন্ত সমীকরণ দিচ্ছি, এটা আমরা 7 সমীকরণ দিয়ে রাখতে পারি। এটা আমরা 7 সমীকরণ দিই। তো একইভাবে আমরা আর কয়টা করতে পারি, 5 এবং 6 থেকে। এটা আমরা 3 ও 4 থেকে করেছি, 3 ও 4 থেকে আমরা এটা পেলাম। একইভাবে আমরা বের করব। একইভাবে এটা তোমরা একটু বের করার চেষ্টা করবা, না পারলে আমি পরবর্তী ভিডিওতে করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। যদি তোমরা না পারো কমেন্টে জানাও, পরবর্তীতে ভিডিও আমি আবার করে ভালো করে করাবো। আজকে একটু অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে এবং সময়ও নাই। দেখো 5 এবং 6, 5 গুণন এটা করছি আমরা, এটা না করে আমরা 5 ও 6 থেকে দেখো কি করব, 5 ও 6, এই যে 5 এবং 6 এটার কি আমরা এই ডেল পি ডেল এফ বাই ডেল কিউ, এটা আগে আমরা দেখো পি বাই এক্স, পি বাই এক্স আর পি বাই এক্স এইটাকে আমরা ধরেছিলাম ভ্যানিশ করার জন্য। এখন আমরা ডেল কিউ বাই ডেল হয় আর ডেল কিউ বাই ডেল হয় ভ্যানিশ করানোর জন্য এইটা দিয়ে ভাগ করব। তো এইটা দিয়ে যদি ভাগ করি আমরা, এটাকে আমরা এটা দ্বারা ভাগ করব, আর এইটাকে আমরা এইটা দিয়ে ভাগ করব। ভাগ করলে এটা ভ্যানিশ হয়ে যাবে, এটার নিচে এটা হবে, এটার নিচে এইটা হবে। আর তখন এইটার সাথে এইটা গুণন হবে আর এইটার সাথে এইটা গুণন হবে। হয়তো তোমরা পারবা। দেখো এটা আমি দেখাই দিচ্ছি, এরকম গুণন হলেই, এই যে গুণন হলো এরকম, এই যে 6 এর সাথে এটা গুণন আর 5 এর সাথে এইটা গুণন করে আবার একইভাবে এই কাজটা হবে। এইটা তোমরা করার চেষ্টা করো। এখন একটা কাজ আছে, সেটা কাজটা হলো, দেখো এখানে আমি একটু করে নিয়েছি, যে এখানে মাইনাস দেখো আছে, এখানে মাইনাস আর এখানে হলো আমাদের কি আছে, আমাদের এখানে প্লাস, এখানেও প্লাস। তো আমাদের এইটা ভ্যানিশ হয়ে যাবে, যে এই দুইটা, এখানে দুইটা থাকবে, এখানে এইটা আর এখানে একটা ভ্যানিশ হয়ে যাবে, এখানে আমাদের ভ্যানিশ হয়ে যাবে। যে এইটা আর এটা ভ্যানিশ কিভাবে হবে, দেখো এইটা আর হলো আমাদের এই 7-এর আর হলো 8-এর, এটা ভ্যানিশ হবে। কি কারণে ভ্যানিশ হবে আমি তোমাদের দেখিয়ে দিই। যে ডেল পি বাই ডেল ওয়াই আর ডেল কিউ বাই ডেল এক্স একই। কিভাবে একই, ডেল কিউ বাই ডেল এক্স ইকুয়াল টু ডেল স্কোয়ার জেড বাই ডেল এক্স ডেল ওয়াই। অর্থাৎ ডেল কিউ সমান হলো ডেল জেড বাই ডেল ওয়াই। কিউ সমান হলো আমাদের, এই যে দেখো কিউ সমান হলো আমাদের ডেল, এটা আমরা একটু বুঝিয়ে দিই, যে ডেল কিউ বাই ডেল এক্স। তো কিউ সমান হলো আমাদের এই ডেল বাই ডেল এক্স, আর কিউ সমান হলো আমাদের আসছে হলো ডেল জেড বাই ডেল ওয়াই। এটা আমাদের কিউ ইকুয়াল।
তো এইটা এইটা সমান আমরা আবার লিখতে পারি, এইটা আমরা লিখতে পারি ডেল বাই ডেল ওয়াই, এটা লিখতে পারি দেখো এই ডেল বাই ডেল ওয়াই, ডেল বাই ডেল ওয়াই আর ডেল জেড বাই ডেল এক্স, এইটাকে আমরা লিখতে পারি ডেল এইটাকে আমরা লিখতে পারি পি, এটাকে আমরা লিখতে পারি পি, ডেল জেড বাই ডেল এক্স সমান পি। তো এটা ডেল ওয়াই, এটা পি লিখতে পারি। তো ডেল কিউ বাই ডেল এক্স সমান ডেল পি বাই ডেল ওয়াই, হয়তো তোমরা বুঝতে পেরেছো। আর কিউর সাথে এক্স, পির সাথে ওয়াই, অনেক একটু লক্ষ্য রেখো। তো আমরা বই দেখে একটু দেখা দিই, অনেক ভিডিও বড় হয়ে যাবে করানো। তো এইটা আর আমাদের এইটা কিন্তু সমান, এইটা আর এটা সমান। আর এখানে দেখো এখানে আর এখানে কিভাবে কাটলো, এটাও প্লাস এটাও প্লাস। এটা তোমাদের যদি আমরা একটা মাইনাস কমন নেই, যদি মাইনাস কমন নেই, দেখো এখানে আমরা এটা মাইনাস ধরো কমন নিলাম, তখন ডেল এফ বাই ডেল কিউ, ডেল এফ বাই ডেল কিউ আমরা সামনে চলে আসবে, এটা মাইনাস প্লাস হয়ে যাবে। আর ডেল এফ বাই ডেল পি, আর এইটা মাইনাস হয়ে যাবে। আর ডেল এফ বাই ডেল পি আর ডেল ক্যাপিটাল লেটার এফ বাই ডেল কিউ, দেখো এখন এইটা আর এইটা সমান হয়ে গেছে, আর এখানে মাইনাস চলে আসছে। এইটা 7 আর এবং 8 যদি আমরা যোগ করি, 7 প্লাস 8 ইকুয়াল যোগ করি, তাহলে এইটা আর এটা কেটে যাবে। এবং এখানে দেখো এইটা একটু কাজ আছে, এইটা আর এইটার ভিতরে একটু কাজ আছে, স্পষ্ট করে তুলবা তোমরা যেন বোঝা যায়। তো এইটা আর এইটার ভিতর দেখো আমরা একটু কাজ করে নিয়েছি যে ডেল এফ বাই ডেল পিটা কমন, অর্থাৎ ডেল এফ বাই ডেল পি, ডেল এফ বাই ডেল পিটা আছে আমাদের কোথায়, ডেল এফ বাই ডেল পি, ডেল এফ বাই ডেল পি, ডেল এফ বাই ডেল পি, ডেল এফ বাই ডেল পি এখানে আছে আমাদের। দেখো আমার ডেল এফ বাই ডেল পি আমরা কমন নিলে কি থাকে, এইটা থাকে, এইটা। আর এখানে ডেল এফ বাই ডেল পি দেখো এখানে যদি আমরা ভাঙি, যে এটা আলাদা করে নেই, পির সাথে এটা করে নেই, তখন আমাদের শুধু থাকে কোন ডেল এফ বাই ডেল পি যদি কমন নেই, এইটা থাকে প্লাস এইটা থাকে। তো এইটা প্লাস এটা ডেল এফ বাই ডেল পি যোগ করলাম। তো একইভাবে আবার ডেল এফ বাই ডেল কিউ, ডেল এফ বাই ডেল পি, ডেল এফ বাই ডেল কিউ, ডেল এফ বাই ডেল কিউ আমাদের আছে কোথায়, আমাদের এই জায়গায় আছে ডেল এফ বাই ডেল কিউ, এখানে আর এখানে আছে। তো আমরা ডেল এফ বাই ডেল কিউ কমন নিলে এইটা থাকে প্লাস এইটা ইন্টু কিউ থাকে, এটা ইন্টু কিউ, অর্থাৎ কিউ ইন্টু এটা থাকে। খেয়াল রাখবা ডেল এফ বাই ডেল পি আর ডেল এফ বাই ডেল কিউ, ডেল এফ বাই ডেল জেড, ডেল এফ বাই ডেল এক্স এবং ডেল এফ বাই ডেল ওয়াই নেওয়ার। তো আমরা পি কিউ এক্স ওয়াই জেড, পি কিউ এক্স ওয়াই জেড এই কয়টা তোমরা একত্র করবা, কমন নিবা। তো এখানে এক, এটা এক মনে রাখবা, এটার সাথে এটা কমন যায় ডেল এফ বাই ডেল পি, আর ডেল কিউ এখানে কমন যায় এক, এটার এক আমি লিখে নিয়েছি একটু। তারপরে আবার দেখো আমাদের ডেল পি কিউ গেল, এখন ডেল এফ বাই ডেল জেড, ডেল এফ বাই ডেল জেড আছে দেখো এই জায়গায় আছে, ডেল এফ বাই ডেল জেড আমাদের এই জায়গায় আছে। যেহেতু আমরা এই কয়টা আর এই কয়টা যোগ করব, আর এটা তো ভ্যানিশ হয়ে গেছে, তো আমরা ডেল এফ বাই ডেল জেড দেখো এখানে ডেল এফ বাই ডেল জেড আছে। তো এই দুটাই কিন্তু মাইনাস আছে, দেখো এর সাথে পি আছে, তো এইটা কমন নিলে মাইনাস এইটা থাকে, আর এইখানে মাইনাস কোনটা থাকে, এইটা থাকে। তো মাইনাস এইটা ডেল এফ বাই ডেল জেড। তো আমরা এটা গেল। এখনো আমাদের আছে কিন্তু এখনো আছে আমাদের হলো ডেল এফ বাই ডেল এক্স আছে, জেড নিলা, এক্স আছে কোথায় আছে আমাদের এখানে ডেল এফ বাই ডেল এক্স, অর্থাৎ ডেল এখানে আমাদের মাইনাস কোনটা থাকে, মাইনাস ডেল এফ বাই ডেল পি এটা থাকে। এখন আবার আমাদের আছে ডেল এফ বাই ডেল ওয়াই, কোথায় আছে আমাদের ডেল এফ বাই ডেল ওয়াই, আমাদের এখানে আছে ডেল এফ বাই ডেল ওয়াই। তো এই ডেল এফ বাই ডেল ওয়াই কমন নিলে আমাদের এটা থাকে। তো এখন এটাকে আমরা 9 নং সমীকরণ দিতে পারি, 9 নম্বর। তো 9 is a linear equation of the first order to obtain the desired function f. তো আমরা ল্যাগ্রাঞ্জ অক্সিলারি ইকুয়েশন 9 এর জন্য আমরা লিখতে পারি। এখন দেখো এটা লিখতে পারি হলো ডিপি, যখন আমরা নিব এইটা নিব তখন দেখো এইটা নিব যখন, তখন এটা আমাদের নিচে চলে আসবে। এইটা আমাদের যখন এটা নিব আমরা ডিপি নিব, ডিপি নিলে আমাদের এটা নিচে চলে আসবে, ডি কিউ নিলে
আমাদের এটা নিচে আসবে, ডিজেড নিলে আমাদের ডিজেড নিলে এটা নিচে আসবে, এবং ডিএক্স নিলে আমাদের এইটা নিচে আসবে, ডি গুণ নিলে এটা আসবে। তো হয়তো তোমরা বুঝতে পেরেছো, খুব সহজ একটা। ডিএফ নিলে আমাদের এটা ডিএফ, আর জিরোর জন্য আমরা ডিএফ বাই জিরো নিতে পারি। তো 9 নং কে সিদ্ধ করিবে, যেহেতু 10 এর যে কোনো সমাধান 9 কে সিদ্ধ করবে, অর্থাৎ 9 এর যে কোনো সমাধান 10 কে সিদ্ধ করবে। সুতরাং পি কিউ সংশ্লিষ্ট 10 এর 10 এর সমাধান প্রদত্ত সমীকরণের সাহায্যে পি কিউ নির্ণয় করা যাবে। 10 10 সমীকরণকে 4 ফিট সহায়ক সমীকরণ এবং সমাধান পদ্ধতিকে 4 ফিট পদ্ধতি বলা হয়। হয়তো তোমরা বুঝতে পেরেছো, খুব সহজ একটা অঙ্ক। সহজ, একটু কঠিন মনে হলেও তোমরা বারবার একটু প্র্যাকটিস করবে, দেখবে একদম সহজ মনে হবে। সমাধানযোগ্য সকল অরৈখিক এক ক্রম বিশিষ্ট আংশিক অন্তরক সমীকরণ 4 ফিট পদ্ধতিতে সমাধান করা যায়। এর জন্য এই পদ্ধতিকে সাধারণ পদ্ধতিও বলা যায়। এগুলো একটু লিখবা তোমরা, যেখানে যেখানে না বোঝো সেখানে হয়তো কমেন্টে জানাবা, আমি আবার বোঝানোর চেষ্টা করব সময় পেলে। ধন্যবাদ সকলকে ফুল ভিডিওটি দেখার জন্য।